আমি ছাত্র নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলতে চাই, আপনাদের উচিত ছিল পরামর্শ করে চিন্তা ভাবনা করে তারপরে আদালতে যাওয়া। আবার আদালত থেকে আপনারা ফিরে এসেছেন, এটাও কিন্তু আমাদের জন্য ভালো কথা হয়নি। আপনাদেরকে বুঝে শুনে তারপর পথ আগাতে হবে। আমরা জানি আপনারা বয়সে করুন, আপনাদের অনেক সিদ্ধান্ত অনেক সমস্যা হচ্ছে, আপনার রাজনীতিবিদদের সহযোগিতা নিন। আমরা দেখেছি 7 বছর করে হাজার হাজার মুসলিমদেরকে হত্যা করা হয়েছে, পিলখানায় হত্যা করা হয়েছে, ছাত্র জনতার উপরে বড় হত্যা চালানো হয়েছে। আজকে সেই আওয়ামী লীগকে কোনো হত্যার দায়ে বিচারের আওতায় আনতে হবে। আজকে যারা ক্ষমতায় আছেন তাদেরকে শুধু বলতে চাই, আপনাদেরকে আমরা সহযোগিতা করতে চাই, আপনাদের পাশে আছি। তবে আপনাদের 3 মাসের কর্মকাণ্ডে আপনাদের সফলতা খুঁজে দেখে খুব কষ্ট হচ্ছে। এখন পর্যন্ত আমাদের মিথ্যা মামলায় প্রত্যাহার করা হয়নি। অতি দ্রুত শেখ হাসিনার 54টি মামলা যেভাবে প্রত্যাহার করা হয়েছে, ঠিক একইভাবে আমাদের সমস্ত নেতা কর্মীদের মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। আজকে আমাদের দাবি অতি দ্রুত তারেক রহমানকে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে। আমাদের আজকের দাবি, এই খুনি হাসিনা, ডাইনি হাসিনা 7ই নভেম্বরের জাতীয় বিপ্লব এবং সংহতি দিবসকে সেই জাতীয় সরকারি ছুটি বাতিল করেছিল। আমরা আগামী 7 তারিখে আমরা 7ই নভেম্বর পালন করতে চাই। আজকে যারা সরকারে আছেন, আলী ইমাম মজুমদার 1/11 একটা প্রেতাত্মা, শেখ হাসিনার সুবিধাভোগী, আজকে তাকে সেই প্রধান উপদেষ্টার কার্যালয়ে বসিয়ে প্রত্যেকটা চেয়ারে শেখ হাসিনার লেফটেন্যান্টদেরকে পুনর্বাসন করা হচ্ছে। আজকে তাদেরকে বিভিন্ন জায়গায় নিয়োগ করে কিসের নতুন বাংলাদেশ আমরা করতে পারবো আমরা জানি না। তবে তাদের বলতে চাই, অতি দ্রুত বাংলাদেশে একটি নির্বাচনের ব্যবস্থা করেন, নির্বাচন দিয়ে জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরে দেন। আজকে মানব জমিনে দেখতে পেয়েছি, আজকে কানাডার সরকার বলেছে যে সিং হত্যার সাথে অমিত শাহ জড়িত। আজকে ভারত বিশ্বের সমস্ত দুর্ঘটনার সাথে, সমস্ত চক্রান্তের সাথে বাংলাদেশে ফ্যাসিবাদী শাসন টিকিয়ে রাখার পিছনে প্রধানতম ভূমিকা রেখেছিল। আজকে খুনি হাসিনার ঠিকানা হচ্ছে সেই ভারত। আজকে 7 মার্ডারের 2 বছরের ঠিকানা ছিল ভারত। আমাদের বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে গুম করার পরে পাওয়া গিয়েছে ভারতে। সাইদি সাহেবের হত্যার যে সাক্ষী, সেই সুরঞ্জন মালিকে পাওয়া গেছে ভারতে।